বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, 90% পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান, এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রে তন্দ্রে ঢুকানোর বিকল্প নেই। যদি না করেন সরকারের পতন নিশ্চিত। সে যে সরকারি আগামীতে আসেন টিকতে পারবেন না। এখনই সতর্ক হন, এখনই ঐক্যবদ্ধ হন, এখনই ঝাঁপিয়ে পড়ুন, এখনই আওয়ামী লীগের সকল তন্ত্র মন্ত্রগুলোকে এখন থেকেই বাছাই করে করে দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিন। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ভয়াবহ পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে। আপনারা জানেন এই পুলিশের আইজি বলছে যখন আপনারা আওয়ামী লীগ সংগঠিত হবেন তখন বাংলাদেশের 90% পুলিশ আপনাদের সামনে থাকবে, আপনাদেরকে সাহায্য করবে। এই পুলিশের সাবেক আইজি বেনজির আপনারা জানেন যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি সংঘাত পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের সাথে পুলিশ প্রশাসন তাদের একটি দূরত্ব তৈরি করে সংঘাতের দিকে দেশটাকে নিয়ে যাওয়া। পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, খুন, গুম, রাহজানি, সর্বশেষ দেশ থেকে শেখ হাসিনার সহযোগিতায় পালায়ন, এসব কিছুর ইতিহাস আপনারা জানেন। এই আইজি এখন বিদেশে বসে বসে বাংলাদেশের 90% পুলিশ আওয়ামী লীগ, প্রশাসনে 90% লোক আওয়ামী লীগ, সেটা তিনি নিশ্চিত করে তাদের সাথে দৈনন্দিন যোগাযোগ করছেন এবং তিনি বলছেন যে কি করা যায় সেটা নিয়ে ভাবছে এই বেনজিরেরা, ভাবছে আওয়ামী লীগেরা। তিনি আওয়ামী লীগকে শিখিয়ে দিচ্ছেন যে আপনারা সংগঠিত হন, আপনাদের সামনে আমাদের 90% পুলিশ থাকবে, আমরা সামনে দাঁড়িয়ে কাজ করব। তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিরক্তের মধ্যে ফেলতে হবে, যে কোনো মুহূর্তে এই সরকারকে পতন ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যদি কোনো নির্বাচন হয়ে আরেকটি সরকারও আসে তাহলেও সেখানে পুলিশ সবার আগে সামনে দাঁড়িয়ে সেই সরকারকে বিপদে ফেলবে। এই মহাপরিকল্পনা নিয়ে এখন মাঠে নেমেছে আওয়ামী লীগ। এই মহাপরিকল্পনার মূল নাটের গরু হচ্ছে আজকের এই অবৈধ শাসক গোষ্ঠী যারা আওয়ামী লীগ ছিল তাদের হাতে হৃষ্টপুষ্ট হওয়া প্রশাসনের কর্মকর্তারা। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাংলাদেশে মনে হয় আমরা বিজয় অর্জন করে ফেলেছি, এই বিজয়ের মধ্য থেকেই সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর মনে হয় কারো কোনো কিছু আসবে না, এখন আরামায়েশে আমরা দিন কাটাবো, আমরা এখন অনৈক্য করব, আমরা এখন দলে দলে হানাহানি করব, আমরা এখন যার যা ইচ্ছা তাই করব। অথচ অন্যদিকে আওয়ামী লীগের মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার মূল নাটের গুরু হচ্ছে এই বেনজির গঙেরা। আমি বারবার বলেছি বাংলাদেশের পুলিশ প্রশাসনে প্রায় 99% মানুষ আপনি কাউন্ট করলেও দেখবেন যে সব আওয়ামী লীগ। কয়জন মানুষ 16 বছর আগে চাকরিতে জয়েন করেছে এবং তারা এখনো চাকরি করছে তার একটা তালিকা করলেই তো আপনি বুঝে যাবেন কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না। গত 16 বছরে যত মানুষকে রিক্রুট করা হয়েছে এর অধিকাংশ মানুষই হচ্ছে শেখ হাসিনার একেবারে বাছা মানুষ, আর সবচাইতে আধিক্যের দিক থেকে নিয়োগপ্রাপ্ত মানুষের সংখ্যা হচ্ছে সব গোপালগঞ্জের মানুষ। আমি বারবার বলেছি পুলিশে প্রশাসনে সমগ্র জায়গায় এখন বেনজির বলছে যে 90% লোক আমাদের বিদ্রোহের জন্য প্রস্তুত হন, আপনারা সংগঠিত হলে সামনে থাকবে পুলিশ। তার মানে কি দাঁড়ালো যে আগামীর দিনে ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নামার জন্য তারা তলে তলে প্রস্তুত, আর আমরা এখন মুনাফিক নিয়ে সংসার করছি বাংলাদেশের। আমি এই জুলাই বিপ্লবের পরে প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ যেটা এখন করা জরুরি সেটা হচ্ছে আপনি 2 থেকে 2.5 লক্ষ সরকারের টাকায় পুলিশ নিয়োগ করুন, যাদেরকে শর্ট টার্ম ট্রেনিং দিয়ে তাদেরকে রিক্রুট করবেন। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ থাকবে। পুরাতন পুলিশদেরকে আপনি কারণ দর্শিয়ে ওদের দোষ ত্রুটির উপর ভিত্তি করে ধীরে ধীরে আপনি ছাঁটাই করতেন, কিন্তু আপনার হাতে একজনও এই বিপ্লবী মানুষ পুলিশ প্রশাসন কোনো জায়গায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন পর্যন্ত নতুন কোনো বিসিএস হয়েছে কিনা আমার জানা নাই যেটার দ্বারা আজকের নতুন প্রজন্মের এই বিপ্লবধারী কেউ চাকরিতে ঢুকতে পেরেছে। তাহলে এই যে বেনজির এখন বলছে 90% পুলিশ এবং প্রশাসনে তাদের লোক, তারা এখন প্রস্তুত হয়ে আছে, এ থেকে আপনাদের এখন শেখার কি কিছু নেই? বাংলাদেশের গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের জুলুম অত্যাচার সহ্য করে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারলাম,
5ই আগস্টের পরে সবাই মিলে আবার ঐক্য বন্ধ করে দিয়ে এখন যে যার মতো চলছি, যে যার মতো হওয়ার মতো সুযোগ বাংলাদেশে এখনো হয়নি, আরো 5 বছরেও হবে না। কারণ হচ্ছে এই বাংলাদেশে 16 বছরের যে শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেগুলোকে যতদিন পর্যন্ত আপনি শেষ না করবেন ততদিন পর্যন্ত আপনার কোনো নেতৃত্ব এদেশে সুপ্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগ শুধু ভ্যাগ ধরেছে, প্রশাসনের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে, পুলিশের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে। তারা শুধুমাত্র এই মুহূর্তে যে কোনো মূল্যে একটি সময় পার করতে চান। আমি সে কারণে বলছি, অনৈক্য হয়ে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে কেউ টিকতে পারবে না। ঐক্যবদ্ধভাবেই আপনাকে ক্ষমতায় থাকতে হবে। সে বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, হেফাজত হোক, আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন ডেভেলপ করেই নির্বাচন এবং ক্ষমতায় যেতে হবে। হোক ভিন্ন নির্বাচন, কিন্তু সেই নির্বাচন ভিন্ন হলেও আপনার মধ্যে অনৈক্য রাখা যাবে না। আমাদের মধ্যে ঐক্যমত তৈরি করতে হবে। যেমন শেখ হাসিনা যখন এখান থেকে ভারতে গিয়েছে, ভারতের সমগ্র রাজনৈতিক দলগুলো মোদির সাথে বসেছে, মোদি তাদের থেকে প্রশ্ন করেছে, তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি। তারা সবাই মিলে ঐক্যমত গঠন করে শেখ হাসিনাকে এখন ভারতে পালছেন, লালন পালন করছেন। তারা যদি দেশের ক্ষেত্রে জাতীয় ঐক্যমতে পৌঁছতে পারে, এক শেখ হাসিনাকে পেলে পুষে রাখার জন্য ঐক্যমতে পৌঁছতে পারে, আমি, আপনি, আমরা বাংলাদেশে বসে আগামীর বাংলাদেশকে রক্ষার জন্য, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ রাখার জন্য, দালাল মুক্ত বাংলাদেশ রাখার জন্য ঐক্যমতে পৌঁছতে পারবো না কেন? আর যদি না পারি তাহলে 16 বছর যে মুগুর খেয়েছেন সে মুগুরের জন্য আবার প্রস্তুতি নিতে পারেন। এই নিউজটি কখনো কোনো তালবাহনার নিউজ আমি আপনাদেরকে বলছি না, যেই নিউজটি শুনলে আপনার গা শিউরে উঠবে। আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন ঢাকার জাহাঙ্গীর, একজন মেয়র ছিলেন যে গাজীপুরের, তার অডিও ফাঁস হয়েছে, ভিডিও ফাঁস হয়েছে, একই বক্তব্য। ঢাকার কাউকে আরামে ঘুমাইতে দেবে না, ঢাকায় কোনো জায়গায় মানুষকে স্বস্তিতে থাকতে দিবে না। অতএব বাংলাদেশের যত ধরনের পরিকল্পনা এখন আছে ষড়যন্ত্র করার, সবগুলোর মূল নাটের গুরু এরাই কিন্তু হচ্ছে। অনেক সময় আমাদের মধ্যেও বিভাজন তৈরি করে দিয়ে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা রচায়িত করবে, কিন্তু বাস্তবতার এটার মূল রশিটা হচ্ছে ওদের কাছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের সে কারণে বলছি, এই লোক বলছে বেনজির সে ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দিয়ে তারপরে এই কথা বলছে। আজকের এই ভার্চুয়ালি যেই লোকটা যোগ দিয়েছে, এই বেনজির হচ্ছে সেই বেনজির যে আওয়ামী লীগের নেতা একরাম হত্যার, যে র্যাবের ক্রস ফায়ারের সরাসরি নির্দেশদাতা, টাকা খেয়ে সেই বেনজির হচ্ছে এই বেনজির। একরামের কথা মনে আছে? চট্টগ্রামের কক্সবাজারের একজন কমিশনার ছিলেন, আওয়ামী লীগ তাকে নিয়ে কথা বলে নাই, কারণ বেনজিরকে ওখানে বিতর্কিত করতে দেওয়া যাবে না। সিনহা রাশেদ হত্যা হয়েছে, পরিকল্পনার মধ্যে রয়েছে। এই র্যাবের বিভিন্ন জায়গায় ক্রস ফায়ার হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষদেরকে মেরেছে, গুম করেছে, খুন করেছে। এর মূল মহানায়ক হচ্ছে এই বেনজির। এবং বাংলাদেশের সমগ্র খুনিরা এভাবে করে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গিয়ে এখন তারা হৃষ্টপুষ্ট হচ্ছে এবং মহাপরিকল্পনা করছে। অন্যদিকে তাদের হাতে টাকা পয়সা আছে, অন্যদিকে বাংলাদেশে আমাদেরকে মধ্যে বিভাজন তৈরি করিয়ে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতিও তৈরি করবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের প্রশাসন, পুলিশ, সবগুলোর মধ্যে তাদের লোক আছে, তারাই সামনে এসে মুভমেন্ট করে আপনার বিপদের একটি নতুন কারণ তৈরি করবে। সাবধান করে দিতে চাই এবং সাবধান হওয়ার জন্য বলতে চাই, এই বেনজিরদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। ঠিক এই বেনজিররা যে পরিকল্পনা করছে, এই পরিকল্পনার আলোকে সরকারকে এখন সতর্ক হয়ে সারা বাংলাদেশে বিশেষ একটি ঘোষণা দিয়ে সমগ্র জায়গায় যত ধরনের ষড়যন্ত্রবাজ আছে আওয়ামী লীগের, সেগুলোকে মূলোৎপাটন করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। আপনাদের সমগ্র জায়গায় আর মূলোৎপাটনের চাইতেও বড় কাজ করতে হবে। আপনাকে আপনার পিপলদেরকে ঢুকাতে হবে, আপনার পিপলদেরকে উপদেষ্টা রাখতে হবে, আপনার পিপলদেরকে সচিবালয়ে রাখতে হবে, আপনার পিপলদেরকে পুলিশে রাখতে হবে, প্রশাসনে রাখতে হবে। নিজের পিপল না ঢুকিয়ে কাউকে রিপ্লেসমেন্ট করলেও লাভ হবে না, কাউকে সরিয়ে দিলে কোনো লাভ হবে না। ওই কাজটা করার জন্য লোকগুলোকে ঢুকিয়ে দিতে হবে। গত 6টি মাস ছিল তার জন্য উত্তম সময়। অর্থনৈতিক বাজেট আওয়ামী লীগ ধ্বংস করেছে। আমাদের এত মায়া কান্না দেখাতে হবে না যে টাকা পয়সা সব ব্যাংকে রাখতে হবে,
দেশ গঠন করতে হবে। দেশ গঠনের জন্য এখন সবার আগে প্রয়োজন এই গভর্নমেন্টের টাকা দিয়ে আপনাকে ভালোবাসে সেই মানুষগুলোকে নিয়োগ দিয়ে রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করা। বেতন খাবে সরকারের, আপনার সমস্যা কি? পুলিশ লাগবে সরকারের, আপনার সমস্যা কি? অতএব আমি মনে করি এই কাজগুলো যত দ্রুত করতে পারবে তত দ্রুত দেশটা নিরাপদে থাকবে, না হয় থাকবে না। এবং এই যারা হুঙ্কার দিচ্ছে, এই হুঙ্কারকারী ব্যক্তিদের আশেপাশে যারা তাদের সহযোগী, প্রত্যেককে এখন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং গোয়েন্দা নজরদারি শুধু নিশ্চিত করা নয়, সমগ্র বাংলাদেশের নিজস্ব পিপলদের মধ্য থেকে গোয়েন্দা সেট করতে হবে, যাতে করে কারা কোত্থেকে লিঙ্ক আপ করে ষড়যন্ত্র করছে সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, ভয়াবহ পরিস্থিতি এখন শুরু করতে চায় এই বেনজিরেরা, যাদের ন্যূনতম লজ্জা নেই, যাদের ন্যূনতম শরম নেই, যারা হাজার হাজার মানুষকে খুন গুম করেছে, তারাই এখন বলছে বাংলাদেশে 90% লোক ওদেরকে দিয়েই বাংলাদেশে আবার একটি রেভলিউশন তৈরি করবে। ওরা শুধু চাচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে সংঘবদ্ধ হয়ে নামুক, নামলেই পুলিশ তাদের সামনে দাঁড়িয়ে তারপরে তাদেরকে প্রোটেকশন দিবে, আর আগামীর গভর্নমেন্ট যে আসবে তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলবে। চিন্তা করে দেখেছেন? আমি বারবার বলেছি, আমরা জুলাই বিপ্লব করেছি এই দেশের মানুষের মাধ্যমে। আমরা কোনো দেশি বিদেশি কারো শক্তিতে আমরা জুলাই বিপ্লব করি নাই। অতএব এই দেশ রক্ষা করব আমরা কারো হাতে ভিক্ষা চাই না, কারো রাষ্ট্রের মুখাপেক্ষী হতে চাই না, কারো কাছে গিয়ে মুসলেখা দিতে চাই না। আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করে দেশটাকে রক্ষা করতে চাই। সেই কথাটায় কেউ মনে হয় কর্ণপাত করছেন না। যদি বাংলাদেশকে গঠন করতে হয়, বিএনপি জামাতকে বাদ দিবেন চলবে না, জামাত বিএনপিকে বাদ দিবেন চলবে না, চরমনাই হেফাজতকে বাদ দিবেন চলবে না। আপনার সবাইকে একত্রে একমুখী হয়ে এখন পথ চলতে হবে, আর আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। যে কোনো ধরনের সংঘাতের পথ থেকে পরিহার করতে হবে। যে কোনো ধরনের অশান্তি শুরু হয় সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। আমাদেরকে কঠোর হতে হবে, আমাদেরকে আইন প্রয়োগ করতে হবে। আওয়ামী লীগের সকল চোর গুন্ডা ডাকাত যারা গত এই যে 5ই আগস্ট আমাদের উপরে জুলুম অত্যাচার করে মানুষ খুন করেছে, সবগুলোকে আইনের আওতায় আনতেই হবে, গ্রেপ্তার করতে হবে। এরপরেও যদি সতর্ক না হন, তাহলে আপনি এই দেশে কিভাবে আগামীর সুষ্ঠু সুন্দর ধারায় গণতান্ত্রিক পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন? মোটেও না। আর যদি দেশটাকে সত্যিকার গণতান্ত্রিক প্রসেসে এগিয়ে নিতে না পারেন, তখন এই ব্যর্থতার দায় দিয়ে আবার আরেকটি বিদেশি শক্তি এসে জুড়ে বসে বলবে তোমরা ব্যর্থ, তোমাদেরকেও সরিয়ে দিতে হবে। অতএব চতুর্মুখী সমস্যা শুধু একদিক নয়। আপনি আমি অনৈক্য করছি এটা শুধু সমস্যা নয়, সমস্যা হচ্ছে সমস্ত দিক থেকে সমস্যা। অতএব সব সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ আর আইন প্রয়োগ আর আমাদের লোকগুলোকে রিক্রুটমেন্ট করা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের সমগ্র জাতি গোষ্ঠী, নায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই এখন এক হওয়ার সময় এসেছে। আর আওয়ামী লীগের সকল দুষ্কৃতিকারীদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা এবং আইন প্রয়োগ করা এবং দেশপ্রেমিক মানুষদেরকে সরকারের বিভিন্ন পেশায় নিয়োজিত করা এখনই সময়ের দাবি। এই বেনজিরেরা বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লোপাট করে পালিয়েছে। দেখেছেন যখন পালিয়েছে, আওয়ামী লীগ তাকে পালাতে দিয়েছে। ব্যাংকে পরবর্তীতে বিভিন্ন ধরনের হিসাব শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই ব্যাংকের কোনো টাকা নাই। আজকের এই টাকা পয়সা নিয়ে তারা বিদেশে বসে ষড়যন্ত্র আঁটছে, ষড়যন্ত্র করছে। অতএব তাদের ষড়যন্ত্র বোঝার মতো দক্ষ যোগ্য নেতৃত্ব আমাদেরকে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটি বিজয়ের পরে বিজয়গুলো নস্যাৎ হয় শুধুমাত্র অতিরিক্ত বিজয়ী আনন্দের কারণে। যারা অতিরিক্ত বিজয়ের আনন্দ করে কিন্তু কোনো মাস্টার প্ল্যান নিয়ে পরিকল্পনা করে দেশের জন্য কাজ করে না, তারা সব সময় ব্যর্থ হয়। আমার মনে হচ্ছে বাংলাদেশে আমরা এত বিশাল একটি বিজয় অর্জনের পরেও আমরা মহাপরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত বড় কিছু করতে পারিনি। বাংলাদেশের দেশপ্রেমিক ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার এরকম 500 মানুষের তালিকা করে এখন পর্যন্ত দেশপ্রেমিকদেরকে বিভিন্ন জায়গায় বসাতে। এগুলো স্বার্থের জন্য নয়, আপনার প্রয়োজনে, দেশের প্রয়োজনে আপনাকে করতে হবে। আপনি কি করতে পেরেছেন সমগ্র পৃথিবীময় বলেন? এম্বাসিগুলোতে আপনার লোক নাই,
পুলিশে আপনার লোক নাই, প্রশাসনে আপনার লোক নাই, সচিবালয়ে আপনার লোক নাই, আপনার আশেপাশের আপনার পিএস আপনার লোক নাই। এখন যে দলগুলো আছে দলের মধ্যে পর্যন্ত আপনার লোকগুলো এখন কোণঠাসা, আর নতুন নতুন নব্য কিছু দালালরা এসে আপনার এখানে ঢুকছে। হুঁশ নাই যে ওই লোকগুলো সব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দালাল। তার মানে কি, দলের ভিতরেও আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, মতের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, প্রশাসনের সমগ্র জায়গায় আওয়ামী লীগ ঢুকে আছে। আবার এই দিয়ে আপনি বাংলাদেশকে, আগামীর বাংলাদেশ গঠন করবেন, যখন আপনি বিপদে পড়বেন দেখবেন হুড় হুড় করে তারা সবাই মিলে আপনার ঘেঁটি চেপে ধরে তারপরে আপনাকে ধ্বংস করে দিবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আগামীর বাংলাদেশ গঠন করতে এরকম ইস্পাত দৃঢ় শক্ত হয়ে আমাদের এই মুষ্টিবদ্ধ হাত এভাবে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প আমাদের আর নেই নেই নেই। যদি দেশকে বাঁচাতে চান, যদি এই ধরনের সংঘাত থেকে দেশকে বাঁচাতে চান, বিশেষ করে আজকের এই পুলিশের আইজি বেনজির যে ষড়যন্ত্র করছে, বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, 90% পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান, এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রে তন্দ্রে ঢুকানোর বিকল্প নেই। যদি না করেন সরকারের পতন নিশ্চিত। সে যে সরকারি আগামীতে আসেন টিকতে পারবেন না। এখনই সতর্ক হন, এখনই ঐক্যবদ্ধ হন, এখনই ঝাঁপিয়ে পড়ুন, এখনই আওয়ামী লীগের সকল তন্ত্র মন্ত্রগুলোকে এখন থেকেই বাছাই করে করে দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিন। সবাইকে ধন্যবাদ।